আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। আর এই মুহূর্তে সাতটা বঙ্গের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণব। তীব্র জলকষ্টে ভুগছে আজমতপুর পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও মিলছে না সুরাহা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের 2 নম্বর আজমতপুর পঞ্চায়েতের বাঁশুড়িয়া তেলিপুকুর এলাকার টিউবওয়েলগুলিতে বর্তমানে জল ওঠে না। তীব্র জলকষ্টে ভুগছে আজমতপুর পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও মিলছে না সুরাহা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের 2 নম্বর আজমতপুর পঞ্চায়েতের বাঁশুড়িয়া তেলিপুকুর এলাকায় প্রায় সমস্ত মার্ক টিউবওয়েলগুলিতে বর্তমানে জল ওঠে না। 2 থেকে 1টি থেকে জল বেরোলেও লাল দুর্গন্ধযুক্ত পানের অযোগ্য জল ওঠে। গ্রামে নেই কেন্দ্র বা রাজ্য সরকারের জল জীবন মিশন অথবা অন্য কোনো প্রকল্পের পানীয় জলের ব্যবস্থা। গ্রামের বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানান, গ্রামে জল না পেয়ে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে চাষের ক্ষেতের পাম্প থেকে জল আনতে হয়। অনেকেই বাধ্য হয়ে ড্রামের পানীয় জল কিনে খাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতকে বারংবার বলা হলেও সমাধান হয়নি। তারা দাবি করছেন প্রত্যেকটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, দ্রুত মার্ক টিউবওয়েলগুলি সরানোর ব্যবস্থা করা হবে, পানীয় জলের ব্যবস্থা করা হবে। আপনাদের এই কলটা কতদিন থেকে খারাপ হয়ে আছে? 1.5 মাস হলো। 1.5 মাসেরও বেশি বোধহয়। এটা কি পানীয় জল নিয়ে আসছে? এটা জল নিয়ে যাচ্ছি। কত দূর থেকে নিয়ে আসছেন? এই 400 মিটার দূর থেকে। আপনার বাড়ির কাছে মাইক্রো টিউবওয়েল নেই? আছে, কিন্তু খারাপ হয়ে গেছে। কতদিন থেকে খারাপ আছে? এই মাস 1.5-2 থেকে। আপনারা সব জায়গায় জানিয়েছিলেন, তবুও ঠিক হয়নি নাকি? হ্যাঁ, জানিয়েছি। জলের তো খুব কষ্ট নাকি? জলের কষ্ট মানে কঠিন কষ্ট। এই তো খাওয়ার জল নিয়ে যাচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বালুরঘাটে হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী 15 মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15 মার্চ শনিবার থেকে 17 মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। বালুরঘাটে হোসেনপুরের কাছে চকবাখর গ্রামের চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আগামী 15 মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরের মতো এবছরও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15 মার্চ শনিবার থেকে 17 মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে 10:30 হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর এবং সিংহ। তাছাড়াও এই কালী মাতার হাতে মোট 8টির হাত। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরাও উপস্থিত হন। এদিকে এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম। প্রত্যেক বছর এখানে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদের গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো হয়। চিরাচরিত কালী পায়ের নিচে শিব দেখার মিললেও বা চিরাচরিত কালী মায়ের পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে। পাশাপাশি অন্য পায়ের নিচে রয়েছে সিংহ। বলা হয় মহামায়া এবং চামুন্ডার এক রূপ হচ্ছে এই চঞ্চলা কালী মাতা। আনুমানিক 300 বছর আগে এই এলাকায় চঞ্চলা কালী মায়ের পুজো শুরু হয়। এই বিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় কুমার চৌধুরী জানিয়েছেন, সঠিকভাবে বলা না গেলেও প্রায় 300 বছর আগে এই পুজোর শুভ সূচনা হয়। তবে মাঝে মধ্যে বেশ কিছুদিন এই পুজো কিন্তু বন্ধ ছিল। এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে দ্বিতীয়বারের জন্য এই পুজোর সূচনা করেন। দোল পূর্ণিমার প্রতিপদেই 300 বছরের বেশি সময় ধরে এই মা পূজিত হয়ে আসছেন। মায়ের পায়ের নিচে শিব নেই, রয়েছে অসুর। নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে। আগামীতে ইচ্ছে রয়েছে এখানে প্রত্যেক দিন পুজো করার পাশাপাশি এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার। পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। মোট 3 দিন চলে এই পুজো এবং মেলা। এই চঞ্চলা কালীর পুজো সম্পর্কে পুজো কমিটির সভাপতি সুপ্রিয় কুমার চৌধুরী কি বললেন, শুনবো বিস্তারিত। আমাদের এবার পুজো 15 মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে 300 বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যেদিন সেদিন পুজো হয় মায়ের এবং
সেই উপলক্ষে 3 দিন মেলা, শনিবার রবিবার সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই 15 মার্চ পড়েছে। তো এখানে যে এই গত 300 বছর যে আনুমানিক 300 বছরের যে নীতি, সেই নীতি মেনে চলছে। আমাদের মন্দির যে পুরনো মন্দির সব ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে। আমাদের 3টে মন্দির, মায়ের মন্দির, চামুণ্ডা মন্দির, শিব মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সমাগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে। এবং বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হ্যাপি স্ট্রিট অনুষ্ঠিত হলো বালুরঘাটে। রবিবার সকালে এক নতুন উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠল বালুরঘাটের শোভা মজুমদার সরণি। জেলায় এই প্রথম বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হলো হ্যাপি স্ট্রিট। উত্তরবঙ্গে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো এই বিশেষ কর্মসূচি। হ্যাপি স্ট্রিট অনুষ্ঠিত হলো বালুরঘাটে। রবিবার সকালে এক নতুন উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠল বালুরঘাটের শোভা মজুমদার সরণি। জেলায় এই প্রথম বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হলো হ্যাপি স্ট্রিট। উত্তরবঙ্গের দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো এই বিশেষ কর্মসূচি। সকাল 6:30 থেকে শহরের নানান বয়সের মানুষ উচ্ছ্বাসে সামিল হন এই আয়োজনে। শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ছিল যোগা, ক্যারাটে, জুম্বা সহ নানা প্রশিক্ষণের ব্যবস্থা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এছাড়াও বালুরঘাটের গর্ব রঞ্জি প্লেয়ার সুমিত মহন্ত উপস্থিত ছিলেন এই হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে। এদিন তাকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। ঠিক আছে, হ্যাপি থাকবেন, ঠিক আছে, মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করুক। পৌরসভা চেয়ারম্যান এবং পৌরসভার এমসিআইসি কাউন্সিলর সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা, তারা যারা এগিয়ে এসছেন এবং যারা যারা পার্টিসিপেট করেন সবাইকে অভিনন্দন জানাচ্ছেন। তো এসপি সাহেবকে ধন্যবাদ। জার্নালিস্ট ক্লাব এবং বালুরঘাট পৌরসভাকে অভিনন্দন জানাচ্ছি, যারা এত ভালো প্রোগ্রাম একটা তুলে ধরেছেন বালুরঘাট জনসাধারণের জন্য। ওর বলা শুধু এটাই আছে কি আজকে প্রথম দিনে আমি যেটা ভিড় দেখতে পাচ্ছি ওখান থেকে এটা প্রুভ হয়ে যাচ্ছে কি বালুরঘাটে একটা লিভিং টাউন আছে, মানে লোক খুবই উৎসাহিত থাকে। তো আমি আশা করবো এই প্রোগ্রামটা এইভাবেই চলতে থাকবে আগামী দিন। ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে এলাম বিরতির পর। চোখরাগজি খবরে। শেখ ছোট্টু, বয়স 31, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, বাটি হাতে বা রাস্তায়। অভাবের সংসারে একমাত্র রোজগারি ছেলে শেখ ছোট্টু। 1 বছর আগেই তার বাবা মারা গেছেন। বাড়িতে বিধবা মা, বৃদ্ধ ঠাকুমা এবং স্ত্রী ও তার 4 বছরের সন্তান। ছেলে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, বাটি হাতে মা রাস্তায়। অভাবের সংসারে একমাত্র রোজগারি ছেলে শেখ ছোটু। 1 বছর আগেই বাবা মারা গিয়েছেন। বাড়িতে বিধবা মা, বৃদ্ধ ঠাকুরমা এবং স্ত্রী, তার 4 বছরের সন্তান। শেখ ছোট্টু সুস্থ থাকার সময় সেই ছিল একমাত্র সংসারের বল এবং ভরসা। কিন্তু দুরারোগ্য ক্যান্সার তার সমস্ত লড়াইকে স্তব্ধ করে দিয়ে অচল করে দিয়েছে সংসার। ক্যান্সার যখন ধরা পড়ে তখন কলকাতায় গিয়ে চিকিৎসা হয়েছে, কিন্তু ক্যান্সারের মতো মারণব্যাধি পুরোপুরি নির্মূল হয়নি।
দিন যতই যায় ততই শেখ ছোট্টু ধীরে ধীরে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। বর্তমানে চিকিৎসা বলতে তেমন কিছু হয়নি, কারণ চিকিৎসা করবার মতো অর্থ নেই পরিবারের হাতে। এখন দুবেলা দুমুঠো অন্নের জন্য, ছেলের ন্যূনতম চিকিৎসার জন্য বিধবা মা বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাহায্যের জন্য। ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোসপাক এলাকার। শেখ ছোট্টু এখন সম্পূর্ণ শয্যাশায়ী। অভাবের সংসারে রাশি রাশি দারিদ্রতা আর বুক ভরা ব্যথা নিয়ে পরিবারের অন্যান্যরা তাকিয়ে আছেন মহাশূন্যের দিকে। প্রতিবেশীরা টুকিটাকি সাহায্য করে, সেই দিয়ে কোনো রকমে চলে সংসার। কিন্তু ক্যান্সারের মতো মারণ ব্যাধির চিকিৎসার ব্যাপক খরচা আসবে কোথা থেকে? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই পরিবারের কাছে। শেখ ছোট্টুর মারণ রোগের চিকিৎসা হতে পারে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সান্নিধ্যে নয়, তো সরকারের দয়ায়, কিন্তু এখনো পর্যন্ত সেই আশা দুরাশা। কারণ এখনো অবধি কেউ এগিয়ে আসেননি সাহায্যের ডালি হাতে নিয়ে, না সরকার না কোনো স্বেচ্ছাসেবী সংস্থা। শেখ ছোট্টুর পরিবার পরিজন তাই চোখের জলে ডাকেন ঈশ্বরকে, তিনি যদি দয়া করেন এই ভেবে। দুঃখিনী মায়ের দিন রাতে চোখের জল আর স্ত্রীর বুক ভরা হাহাকার। প্রশ্ন বারবার, কেউ কি নেই তবে তাদের জন্য? প্রশ্ন বারবার করে কিন্তু উত্তর পায় না কোনোই। বারে কষ্ট, আরো চলছে সংগ্রাম, কাটছে দিন চোখের জলে। কলকাতায় দেখাচ্ছে, পয়সা জোগাড় করতে মানে পাড়া থেকে যা দিচ্ছে জোগাড় করছে। ওই 4-4টে যান আমি কি করে খাওয়াবো? আমার স্বামী 1 বছর মারা গেছে, ওই বৌমাটি আছে হাসপাতালে। কালকে অবস্থা খুবই খারাপ ছিল, হাসপাতালে গেছে। ডাক্তারবাবু সেলাই ফেলাই দিয়েছে আর করেছে। এই দেখে এনো ওইটাই একটাই রোজগারি, আর কেউ নাই বাবা। ওই বিধবা মাটি আছে, আমি আছে, বৌমা, আর ওই 4 বছরের একটা ছোট ছেলে। কিচ্ছু নাই বাবা আমাদের, আমাদের না দিলে খেতে পারছি না আমি। কিছু সাহায্য করুন আমাদেরকে, কিছু সাহায্য করে ছেলেটা যদি বাঁচে, ওই জন্য আপনাদের কাছে আবেদন করছি আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিশালপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার নবজীবন 6 নম্বর রেলগেট সংলগ্ন কল্যাণ ভবনে অনুষ্ঠিত হলো অভিজ্ঞতা লব্ধ প্রতিষ্ঠিত একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকদের সহায়তায় এক বিরাট হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন হোমিও চিকিৎসক ডক্টর মিলন কান্তি পাল। বিশালপাড়ায় বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির তৎসহ ওষুধ প্রদান। বিশালপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার নবজীবন 6 নম্বর রেলগেট সংলগ্ন কল্যাণ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অভিজ্ঞ লব্ধ প্রতিষ্ঠিত একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকদের সহায়তায় এক বিরাট হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন হোমিও চিকিৎসক ডক্টর মিলন কান্তি পাল। উপস্থিত ছিলেন খ্যাতনামা হোমিও চিকিৎসক ডক্টর শ্রীদীপ রায়, ডক্টর সুস্মিতা গাঙ্গুলি সরকার, ডক্টর মানস কুমার রায়, ডক্টর কে ব্যানার্জি, নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায়, সংস্থার সভাপতি নির্মল সরকার, অন্যতম পৃষ্ঠপোষক মাধব চন্দ্র সহ স্বাস্থ্য উপসমিতির কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংঘ সম্পাদক অনুতোষ সেনগুপ্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 50 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ স্বাস্থ্য শিবিরে পরিষেবা এবং পরামর্শ নেন। অনুষ্ঠান হতো, ঘর ছিল না, ডাক্তারবাবু যদি সহযোগিতা না শুনি, এক কথায় তিনি রাজি হয়েছেন। ডায়েরি ইত্যাদি দিয়ে সংগঠনের পক্ষ থেকে আধ্যাত্মিক আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে সংগঠনের সুলভ চিকিৎসা কেন্দ্র থেকে সারা বছর দিয়ে থাকি। আজকের শিবিরটার লক্ষ্য হচ্ছে বিশালপাড়া অঞ্চলের আর্থিকভাবে দুর্বল প্রান্তিক মানুষ যারা আছেন, অনেকেই ডাক্তারদের কাছে এসে চিকিৎসা করাতে পারেন না, বা করালেও মাঝপথে বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারেন না। সেই কথা চিন্তা করে হোমিওপ্যাথি একটা বিকল্প চিকিৎসা, যেটা স্বল্প খরচে রোগ নিরাময় হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, সেই চিন্তা করেই আমরা আজকে হোমিও চিকিৎসা শিবির করেছি। এবং যে সমস্ত চিকিৎসকরা আসছেন এই শিবিরে চিকিৎসা করছেন, এখনও চলছে,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশ খ্যাত চিকিৎসক ডক্টর শ্রীদীপ রায়, ডক্টর মিলন কান্তি পাল, তিনি 50 বছরের বেশি সময়কাল ধরে তিনি চিকিৎসা করছেন। আছেন রাজভবনের হোমিও ক্লিনিকের চিকিৎসক ডক্টর সুস্মিতা গাঙ্গুলি সরকার, তিনি মেডিসিন বিশেষজ্ঞ। ডক্টর মানস রায় তিনিও আছেন। আমাদের লক্ষ্য, যারা অর্থভাবে চিকিৎসা করতে পারছে না তারা একদিনের চিকিৎসা শিবিরে তো সম্পূর্ণ রোগ নিরাময় হবে না। ডাক্তারবাবুদের বলা আছে যে আপনারা কেস বুঝে আপনারা আমাদের এখানে যে চিকিৎসক আছেন তাদের কাছে জটিল কেসগুলো, যেগুলো দীর্ঘায়িত চিকিৎসার দরকার, তাদের রেফার করবেন, তারা সেটা ফলো আপ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতরাবঙ্গের খবর আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।